আজকে সকাল থেকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে একদম দম ধরে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না কোনোভাবেই। লং ভিডিও দেওয়ার নিয়ম, কিন্তু আমার প্রায় 14 দিনের মতো হয়ে গেল আমি লং ভিডিও দিতে পারতেছি না, কোনোভাবেই ভয়েস ওভার করতে পারতেছি না। তো আজকে বসে গেলাম, এটা গতকালকের ভিডিও, আজকে বসে গেলাম যে না, আজকে যে কোনোভাবেই হোক আমার ভয়েস ওভার করতে হবে। আমার যারা অ্যাক্টিভ বন্ধু আছে, আমি সবার লং ভিডিও যখন সামনে আসে আমি অবশ্যই স্কিপ করি না, পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করি। আমি আশা করব যারা আমার অ্যাক্টিভ বন্ধু আছেন, আমি যাদের ভিডিও দেখি তারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। যেহেতু দিনের বেলায় ভয়েস ওভার করতেছি, বাচ্চা আছে আমার, সেহেতু একটু নয়েস আসতে পারে, সবাই ইগনোর করবেন প্লিজ। তো এইদিকে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি ভালো করে, এবং মাঝপথে এই কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু পুরা মুরগির মাংসই রান্না করব, তাই একেবারে সব মশলাপাতি দিয়ে বসিয়ে দিলাম। এরপরে 50% মুরগির মাংস ওই যে পাতিলে শিফট করব, এগুলোকে বোনা করব, এবং বাকি 50% দিয়ে এই দেখেন অনেক বড় একটা ফল নিয়ে এসেছে, ফ্রেশ ফল একদম বাজার থেকে একদম টাটকা। এটা পুরোটা দিয়ে অর্ধেকটা মাংস দিয়ে রান্না করা হবে। তো এর জন্য এটা কেটে আমার হাজব্যান্ড আমাকে প্রসেসিং করে দিচ্ছে। ওই যে বলে না শাশুড়িরা করে দেয় যেটা, সেটা আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে আলহামদুলিল্লাহ এটার জন্য। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, উনি গ্রামে আছেন, তাই পারতেছেন না, উনি থাকলে উনিও করে দেন। তো এই যে আমি মাংসগুলো বারবার নেড়ে চেড়ে এরপর কষিয়ে নিচ্ছিলাম। প্রায় কষানো শেষ পর্যায়ে তখন ওই যে মুরগির মাংসকে শিফট করে ফেলছি এবং এখানে ফলগুলো দিয়ে দিয়েছি। ফলগুলো দেওয়ার পরে অনেক বেশি হয়ে গিয়েছে, তারপর একটু নাড়তে চাড়তে কষ্ট হচ্ছিল, যেহেতু অনেক বড় একটা ফল একটু বেশি হয়ে গিয়েছে। কিছুই করার নেই, আমার খেতে খুবই ভালো লাগে এবং সত্যি এই তরকারিটা অনেক দারুণ হয়েছে, একদম মাখো মাখো। তো এইদিকে আপনাদের সাথে ভয়েস ওভার করতে করতে ঝুম বৃষ্টি নেমে গেল এবং প্রচুর বৃষ্টির শব্দ হচ্ছে, আপনারা নিশ্চয়ই পাচ্ছেন আওয়াজটা, প্লিজ ইগনোর করবেন। আমার খুবই ভালো লাগতেছে হঠাৎ বৃষ্টিটা আসছে। যাই হোক, এই যে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ফলগুলো দেওয়ার পরে, তারপর ওই দিকের ভুনা মাংসটাকে একটু ভালোভাবে আবার একটু টমেটো, কাঁচামরিচ, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারির মাঝখানে একটু কাঁচা পেঁয়াজ দেয়, এটা আমার হাজব্যান্ডের টিপস, এটা আমার দিতেই হয়, সত্যি অনেক দারুণ হয়। এটা আপনারাও ট্রাই করতে পারেন। যাই হোক, এরপরে এটাতেও দিয়ে দিলাম। ওই যে ওইদিকে আমার হাজব্যান্ড নাড়াচাড়া করতেছে আর এদিকে আমি নাড়াচাড়া করতেছি, আসলে দারুণ ব্যাপার, দুজনে একসাথে রান্না করতেছি। তখন আমাদের বাচ্চাটা একটু খেলতেছিল, তো এর জন্য সুযোগটা পাচ্ছি, কিন্তু এটা বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের মধ্যে সে এসে বলবে কুলে উঠে যাবে, আগুনের মধ্যে আগুন ধরতে চায়, তো কুলে নিয়ে যায়, তখন যে ফ্রি থেকে সে কন্টিনিউ করে কাজটা। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমাদের রান্না প্রায় শেষ। এরপরে আমরা একটু ফলও রান্না করেছিলাম, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই এটা স্কিপ করে গেলাম। তো আমি বাচ্চাকে খাওয়াতে চলে গেলাম, ওই যে দেখতেই পাচ্ছেন বাচ্চার খাওয়ার গরম দিচ্ছি। এরপরে আমার হাজব্যান্ড বাকিটা কন্টিনিউ করেছে। এর মাঝখানে আমি সব কিছু ক্লিপস নিতে ভুলে গিয়েছি, যেহেতু বাচ্চার দিকে ফোকাস দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ফলোবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।